আসসালামু আলাইকুম। আমি আপনার ভোটবাংলা.com থেকে রাতুল হাসান। আজকের গল্পটি পাঠাইছে আমাদের কাছে অভি ভাই। অনেক ধন্যবাদ অভি ভাইকে আমাদের কাছে ইমেল করার জন্য। আর আপনার কাছেও যদি এরকম কোনো গল্প থাকে বা আপনার সাথে ঘটে যাওয়া বা আপনার জানা কোনো ঘটনা থাকে আমাদের কাছে ইমেল করতে পারেন। ভোটবাংলা.com@gmail.com পাঠিয়ে দিতে পারেন। চলুন অভি ভাই যেভাবে লিখে পাঠিয়েছে আমাদের গল্পটি আপনাদের কাছে সেইভাবেই উপস্থিতি করব। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর চলুন কথা না বলে গল্পটি শুরু করা যাক। আপনি কে? তোমার স্বামী? আমাদের বিয়ে কখন হলো? আর এ বাসর রাত কি করে এসব হলো? তুমি তো মানুষ না, তুমি দূরে থাকো আমার থেকে। মা কোথায় তুমি? লাফিয়ে ঘুম থেকে জেগে উঠলাম। আমি শম্পা। একটা স্বপ্ন যেটা আমি এই নিয়ে অনেকবার দেখলাম, কিন্তু কি করে সম্ভব একই স্বপ্ন একটি মানুষ বারবার কিভাবে দেখতে পারে? আমি স্বপ্নের মাঝে দেখি আমি নতুন বউ সেজে বাসর ঘরের খাটের উপরে বসে আছি। তখনই আমার দরজা দিয়ে একটি খুব সুন্দর পুরুষ ঘরের ভেতরে প্রবেশ করে। আমি দেখতে পাই পুরুষটি মানুষের মতো পায়ে হেঁটে আমার কাছে আসছে না, সে বাতাসের সাথে উড়তে উড়তে আমার বিছানা দিকে এগিয়ে আসতেছে। স্বপ্নের মাঝেই আমি বুঝতে পারি সে আমাদের মতো মানুষ না, হয়তো সে একটি জিন। স্বপ্নের মাঝেই আমি দেখেছি জিনটি আমার বিছানার উপরে এসে আমার পাশে বসে আর আমাকে বলে, মাশাল্লাহ, আমার বুটাকে দেখতে কত সুন্দর লাগছে। কি হলো শম্পা, তুমি চুপ কেন? আজকে আমাদের বিয়ে হয়েছে, আজকে আমাদের বাসর রাত। আজকেই মধুর রাতটাকে নষ্ট করার কোনো মানে হয় না। চলো না আমরা আমাদের কাজগুলো সম্পূর্ণ করি। যখনই আমি স্বপ্নের মাঝে তাকে বলতে থাকি, না না, আপনি আমার কাছে আসবেন না, আমাদের এই বিয়ে কখন হলো? আর আপনি কে? আপনি মানুষ না, আপনি আমার স্বামী না। তখনই আমার স্বপ্নটা ভেঙে যায় প্রতিবারের মতো। গত 1 বছর যাবত আমি এই একই স্বপ্ন অনেকবার দেখেছি। বাবা মাকে কত বলেছি, কিন্তু বাবা মা কথাটা মাথায় নেয় না। শুধু বলে তুমি ঘুমানোর সময় এগুলো ভাবো, দেখে এগুলো হয়। স্বপ্নকে নিয়ে এত ভয় পাওয়ার কি আছে? স্বপ্ন তো স্বপ্নই, তাই না? কিন্তু কি করে আমি আমার বাবা মাকে বোঝাবো এটা স্বপ্ন হলেও প্রতিটা মুহূর্ত যেন জীবন্ত মনে হয়। আমার কাছে মনে হয় আসলে সে জিনটি আমার বিছানার উপরে আমার সাথে আছে, আমাকে বলছে, চল না বাসর রাতের কাজগুলো শুরু করি। এভাবেই কাটছে আমার জীবন। আমার জীবনে অনেক কিছুই অদ্ভুত হয়ে থাকে। যেমন ধরুন, আমার কলেজের যদি কোনো ছেলে আমাকে ডিস্টার্ব করে কিংবা আমাকে বিরক্ত করে, তাহলেই তার কোনো না কোনো দুর্ঘটনা ঘটে। হয়তো সে অ্যাক্সিডেন্ট করে পা হাত ভেঙে ফেলে, নয়তো অন্য কোনো বিপদে সে পড়ে। কিন্তু একদিনের বেশি আমাকে কেউ বিরক্ত করতে পারেনি। হঠাৎ আমাদের কলেজে আমাদের ক্লাসে শান্ত নামে একজন ছেলে ভর্তি হয়। ছেলেটা দেখতে অসম্ভব সুন্দর, হ্যান্ডসাম ছিল। আমি তার উপরে পুরোপুরি ক্রাশ খাই। মনে মনে আমি তাকে ভালোবেসে ফেলি। আমি প্রতিদিন শান্তকে লুকিয়ে লুকিয়ে দেখতাম। আমার বান্ধবীরা বলে, কিরে শম্পা, আর কতদিন এভাবে যাবে? আর কতদিন তোর মনের কথা তোর মনের ভেতরে লুকিয়ে রাখবি? বলে দে যা শান্তকে। আর তুইও তো দেখতে কম সুন্দর না, শান্ত তোকে কখনোই ফিরাবে না। সত্যি বলছিস? তোরা আমাকে শান্ত মেনে নেবে তার জীবন সাথী হিসেবে? হ্যাঁ, কেন মেনে নেবে না? তুই কি দেখতে কম সুন্দর নাকি? পুরো কলেজের পোলাপাইন তোর ওপরে পাগল। যা যা, এখন একটু বেশি বেশি বলছিস, আমার লজ্জা লাগছে। লজ্জা পেলে কাজ হবে? তোর মনের কথা তোর মনের মানুষকে বলে দে এবার। হ্যাঁ রে, আমারও মনে হচ্ছে বিষয়টা এখন তাকে বলা দরকার। আমি আগামীকালই শান্তকে প্রপোজ করব। সেদিন রাতে আমি যখন ঘুমিয়েছিলাম তখন আমি খুব অদ্ভুত আরেকটি স্বপ্ন দেখি। আমি স্বপ্নের মাঝে দেখি আমি আমাদের কলেজের ক্লাসের বেঞ্চে বসে আছি, আর ঠিক আমার পাশের বেঞ্চে বসে আছে শান্ত। ঠিক তখনই ক্লাসরুমের দরজা দিয়ে ক্লাসে প্রবেশ করল আমার স্বপ্নে দেখা সেই জিনটা। জিনটাও দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর ছিল। মাথায় ঘনভাবে চুল, পরনে সাদা পাঞ্জাবি, মুখে মায়াবী হাসি, যেমনটা আমি সবসময় তাকে বাসর রাতে দেখতাম। কিন্তু এই জিনটি শুধু আমার সেই স্বপ্নটাই আসতো। এই স্বপ্নের মাঝে এই জিনটি কি করে এলো বুঝতে পারছিলাম না আমি। হাওয়ায় ভাসতে ভাসতে আমার কাছে এসে বসলো আর আমাকে বলতে শুরু করলো, কি আছে আমার ভেতরে কমতি? তুমি ওকে দেখো আর আমাকে দেখো। ও একটা সাধারণ মানুষের সন্তান, ও দুর্বল, আর ও তোমাকে ভালোবাসে না। ওর জীবনে এখনো 4টি গার্লফ্রেন্ড আছে। ও তোমার জীবনটা ধ্বংস করে দেবে। তুমি ওকে ভালোবাসতে পারো না। আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। তুমি কি করে আমাকে ছেড়ে ওর কাছে যাওয়ার কথা মাথায় আনতে পারো? দেখো, আমি চাইলে কিন্তু ওকে উপযুক্ত শাস্তি দিতে পারি এই কাজের জন্য, কিন্তু যেখানে তুমি নিজেই ওকে ভালোবাসো সেখানে আমি আর কি করব? আমি তো এখন অসহায় হয়ে পড়েছি। প্লিজ শম্পা, তুমি এমনটা করো না। আমি কিন্তু বাঁচতে পারবো না তোমাকে ছাড়া। তখন সে জিনটি আমার হাত ধরে কান্না করতে শুরু করে। তখনই আমার স্বপ্নটা ভেঙে যায়। ঘুম ভাঙার পর আমি চারিপাশে ফজরে আজান শুনছিলাম। সেদিন আর ঘুম হয় না। আমি নামাজ পড়ে সকালে নাস্তা করে কলেজে চলে যাই। কলেজে আসার পর আমার বান্ধবীরা ছুটে আমার কাছে এসে বলে, শম্পা, তুই জানিস কি হয়েছে? না তো কি হয়েছে? আমি তো এইমাত্র কলেজে এলাম, আর তোরা এভাবে ছুটে আমার কাছে আসলি কেন? কি হয়েছে বলতো? আরে শান্তকে তো পুলিশ ধরে নিয়ে গিয়েছে কলেজ থেকে।
কি বলিস? শান্তকে পুলিশ ধরে নিয়ে গেছে, কিন্তু কেন, কি করেছে? শান্ত আর কেনি বা পুলিশ কলেজ থেকে তাকে উঠিয়ে নিয়ে গেল। আরে আর বলিস না শম্পা, ও তো অনেকগুলো মেয়ের সাথে প্রেম করত। আয়েশা নামক একটি মেয়ের সাথে ও ফিজিক্যালি সম্পর্ক করেছে। মেয়েটির জীবন নষ্ট করে দিয়েছে এই হারামজাদা। আর এখন বিয়ে করতে বললে ও বলে না বিয়ে করতে পারবো না। এই কারণেই সেই মেয়েটির মামলা করেছে ওর নামে। তুই অনেক বাঁচা বেঁচে গেছিস শম্পা। তুই ওর সাথে প্রেমের সম্পর্কে জড়ালে তোর জীবনটা নষ্ট হয়ে যেত। চল চল, ক্লাসের সময় হয়ে গেছে, আয় সবাই। কলেজ শেষ করে বাড়িতে এসে খাটের ওপরে বসে বসে ভাবছি, গতকাল রাতে সে অদ্ভুত ধরনের স্বপ্ন দেখলাম। স্বপ্নের মাঝে তো ওই জিনটা আমাকে বলছিল যে শান্ত আসলে এরকম। তার কথা পুরোপুরি মিলে গেল। আমি তো জানতাম সে জিনটা শুধু আমার স্বপ্নময়, কিন্তু এখন তো দেখছিস সে আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে সবকিছু জানে। তার মানে কি সে আমার আশেপাশেই থাকে সব সময়? তো আমার লেখা এই নতুন গল্পটি আপনাদের সকলের কাছে কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন। তা হবে সন্ধ্যা 7টায়। তাই যারা এখনো আমার এই পেজটিকে ফলো করেননি অবশ্যই ফলো করে আমার এই ছোট পরিবারের চলে আসেন। আপনাদের থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।